না জানিয়ে জমিটা করছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী এলে তো আমাদের ভালোই হয়। হ্যাঁ, তবু এসে ওই জমিতে আমার এই 1 বিঘে 1.5 বিঘা জমি সরষে ছিল, সেই সরষেটাকে ভাঙিয়ে দিল। সেইটা সেই ক্ষতিপূরণ তো হলোই না। না কিছু বলেনি, আর কি হবে? ওর উপরই সব ইট পাটকেলটা কি ফেলেছে, আর ওই বনের ধিক্কারে আর যায়নি। সর্ষে গাছটা ভাঙিয়ে তো দিয়েছে। মোদির সভা হচ্ছে, হ্যাঁ, সর্ষে গাছ। সর্ষে গাছ নষ্ট করেছে। আমার নিজের জমিও আছে, আবার আমি এখানে পরের জমি চাষ করি, করে। ভাগে করি। সেই জমির ওপরে নতুন করে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসছেন, তার জন্য যে সভা হচ্ছে, সেই সভার জন্য যে চাষিদের যে জমির যে অনুমতি নেওয়ার দরকার ছিল, কিন্তু এই যে এখানে বিজেপি নামক যে দলটা আছে, তারা জোর করে সেখানে সভা করার জন্য অধিগ্রহণ করছে। আমরা প্রধানমন্ত্রী এখানে আসছে তার জন্য আমরা বিরোধিতা করিনি, কিন্তু তাদের দরকার ছিল, আমাদের যেহেতু জমি রয়েছে আমাদের থেকে এনওসি নেওয়ার দরকার। তার জন্য আমাদের এখানকার চাষিরা আমাদের বিডিও সাহেবের কাছে আপত্তি জানিয়েছি আমরা, যাতে এখানে সভাটা হোক। আমরা সেটা জানি দরকারও, সভা প্রধানমন্ত্রী আসছেন এখানে আমাদের এখানে, কিন্তু আমাদের যে অনুমতি নেওয়া দরকার ছিল সেই অনুমতি নেয়নি এবং জিজ্ঞাসাও করেনি। প্রধানমন্ত্রী আসছে ভালো, তাদের আমরা বিরোধিতা। এতে কি আপনারা অপমানিত বোধ এতে করছেন? আমরা অপমানিত বোধ করছি, তার জন্যই আমরা সরকারকে জানাচ্ছি। আমাদের সরকার বলতে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা জানিয়েছি যে আমাদের কোনো অনুমতি না নিয়ে যে সভাটা হচ্ছে, তার জন্য আমরা তীব্র আপত্তি জানাচ্ছি, যাতে এখানে সভাটা হয়। তার জন্য আমরা ভালো জানছি আমাদের এখানে প্রধানমন্ত্রী আসছে। চাষ করবো বলে সব বিডিও সাহেব বলল, এবার বিডিওতেও আমরা জানলুম, কোনো খবর নেই। সুবিধা বলতে আমাদের একদম অপমান করলো, এই হচ্ছে আমাদের শেষ। একটা প্রধানমন্ত্রী আসছে, আমাদের কোনো ক্ষোভ নেই। একটা দেশের প্রধানমন্ত্রী আসবে, দেখতে ভালো লাগবে, সৌন্দর্য লাগবে, এই হচ্ছে ব্যাপার। সভা হচ্ছে, প্রধানমন্ত্রী আসছে, কিন্তু আমাদের তো জমি আছে, আমাদের ঘরে তো জানানো উচিত। না জানিয়ে যদি এই জিনিসটা করে ভালো হয়, এটা ভালো হয় না। আপত্তি বলতে কি, আমাদের ঘরে না জানিয়ে আপত্তি, আমাদের ঘরে জানায় না বলেই তো আপত্তি। না যদি আমাদের জানাতো, আপনার জমিতেই আমার ওখানে আছে মোটামুটি আমরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে ধরুন 16 কাঠা জমি, আমাদের টোটাল 16 কাঠা জমি আছে। এখানে যারা সব বিজেপির কর্মীরা আছে, তারা তো আমাদের ঘরে জানাতে পারতো যে এখানে প্রধানমন্ত্রী আসছে, তাহলে জমিটা কি করবি, সে আমাদের জানায় না। এখন তো আমাদের ক্ষোভ হবেই, সেই ক্ষোভেই আমরা এখন ভিডিওতে জমা দিচ্ছি যে আমাদের ঘরে কেন জানানো হয়নি। 1 নম্বর কথা হচ্ছে জানানো। যে জমিতে সভা করবে সেই সভার যে জমির মালিক গতকাল 6 জন জানিয়েছিল বিডিও এবং ওসিকে। আজকে আরও 20 জন আবেদন করেছে যে আমাদের অনুমতি না নিয়ে তারা জমি সভা করার জন্য প্রস্তুতি করছে। তারা নিজেরা মনে করছে এটা অত্যন্ত অন্যায্য এবং অনৈতিক। আমি এর আগেও বলেছি যে দেশের প্রধানমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন, তার উচিত সমস্ত আইনকে মেনে চলা। কিন্তু দুর্ভাগ্য, নরেন্দ্র মোদী 18 তারিখ সিঙ্গুরে যে জনসভা করবে, সেই জনসভার যে স্থান, তাতে প্রায় 26 জন কৃষক তারা জানাচ্ছে যে আমাদের জমির মালিকদের কোনো পারমিশন নেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের প্রধানমন্ত্রী তিনি একেধারে যেরকম এসআইআর নিয়ে মানুষকে বিব্রত করছে এবং দম্ভের সাথে তিনি বিভিন্ন অনৈতিক কাজ তিনি করছেন, যা জনবিরোধী। আমরা মনে করি যে সিঙ্গুরের এই জনসভা তার দম্ভের একটা বড় পরিচয়। সরকারি কর্মসূচি ওই মাঠে আছে, যথাযথ অনুমতি নিয়ে কর্মসূচি হচ্ছে, ভারত সরকারের কর্মসূচি হচ্ছে, বিজেপির কর্মসূচি হচ্ছে। ওনারা নরেন্দ্র মোদী আসার আতঙ্কে এই ধরনের কথাবার্তা বলছেন, কারণ দেশের প্রধানমন্ত্রী এলে তার যে সরকারি প্রোটোকল অনুযায়ী, হাইয়েস্ট প্রোটোকল অনুযায়ী সভা হয়। ইতিমধ্যে ওনার যে সিকিউরিটি প্রোটেকশন আছে এসপিজির সঙ্গে, সমস্ত ধরনের অনুমতি দিয়েছেন। বেচারাম মান্নার যদি কিছু বলার থাকে, জেলা শাসক জেলা পুলিশ সুপারকে বলুক, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপিকে বলুক।
মিডিয়ার সামনে বলে কোনো লাভ হবে না। আমরা প্রশাসন সরকারি অনুমোদন নিয়েই সেখানে সভা হচ্ছে। প্রধানমন্ত্রী কখনো ওই ধরনের সরকারি কর্মসূচি করতে পারেন না। বিজেপি রাজনৈতিক কর্মসূচিও এই মাঠেও আমরা আজকে করেছি। এনওসি নিয়েছি, পুলিশ পারমিশন নিয়েছি, এসডিও রানাঘাটের কাছ থেকে মাইকের পারমিশন নিয়ে পুরো লফুল্লি করেছি। যদি না দিত হাইকোর্টে যেতাম। যেমন আজকে আমাদের এমএলএদের নবান্নর পিছনে বসার অনুমতি দিয়েছিল মন্দির তলায়, আমরা রাজি হইনি। আমরা সমাজের সামনে যাব, সেই জন্য ডিভিশন বেঞ্চে গেছি। ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে। সোমবার দিন শুনানি আছে। ডিভিশন বেঞ্চ যদি অনুমতি দেয় আমরা বসবো। ভারতীয়, কিন্তু ওরা যে কালকে এই মাঠে সভা করতে আসবে অনুমতি দেখাতে পারবে? ভাইপো পিসি যে ঘুরে ঘুরে সব সভা করে বেড়াচ্ছে, কোথাও অনুমতি আছে দেখাতে পারবে? মুখ্যমন্ত্রী যে হাঁটলেন চোরেদের বাঁচানোর জন্য যাদবপুর থেকে হাজরা, সেই মিছিলের অনুমতি আছে? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।